সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নামে পরোয়ানা হয়ে গেছে ইংরেজের আদালত অস্ত্র আইনে মামলা। পুলিশ তাকে অ্যারেস্ট করে আদালতে উপস্থিত করছে। মহামান্য আদালত হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করতেছে, আপনি জানেন কোন মামলায় আপনাকে অ্যারেস্ট করা হলো? কয় না, আমি জানি না। কয় আপনার নামে ওয়ারেন্ট হয়েছে, আপনি অস্ত্র আইনের মামলায় গ্রেফতার। তো মহামান্য আদালত সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি কি জানতে পারি আপনি কি অস্ত্র ব্যবহার করেন? তা আল্লাহর ওলিদের তো কোনো ভয় নেই, আছে আল্লাহ ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তিনি মুস্কে হাসি দিয়ে কহে, মহামান্য আদালত, যে অস্ত্রটা আমি ব্যবহার করি এটা কি আপনি দেখতে চান? দেখবেন? বিচারক পারে না, চেয়ার থেকে কাঁপতে কাঁপতে পড়া যায়। বিচারক বলে, আপনি অস্ত্র নিয়ে ঢুকছেন এখানে? সুবহানাল্লাহ, জোরে কান। আহা, এনারা হলেন আমাদের আকাবে। জি, সাথে অস্ত্র আছে? হ্যাঁ। একটু দেখাবেন? মানে এ যে কইতেছে গলার মধ্যে শ্বাস বন্ধই আসতেছে। তো হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি পকেট থেকে অস্ত্র বাইর করে এটা অস্ত্র, এটার একটা দানাতে টান দিলে অস্ত্রের মালিকে জবাব দেয়। এক একটা দানাতে টান দিলে অস্ত্রের মালিকে কি দেয়? তুমি অস্ত্র দিয়ে কি করবা? আমার মালিক যদি ডাক দেয় তোমার অস্ত্র কোনো কাজ করবো না। ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इल्फा फैलेगा। এনারা ছিলেন আমাদের আকাবের। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ, ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, সুবহানাল্লাহ, জোরে হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম قد جمعتنا يا جرير المجام। امداد رشید اشرف کا یہ قلزم الفا پھیلے گا، یہ شجرہ طیب پھیلا ہے، یہ شجرہ طیب پھیلا ہے، تاوسات ام کا پھیلے گا، علم ہنر کا گہوارہ تاریک سے پارا ہے، ہر پھول نہائے کے شعلہ ہے، ہر شلوہ یہاں مینارہ ہے۔ اللہ محترم حاضری، শেষ কথা, উলামায়ে কেরাম তলাবা যারা হয়, কোরআনের পাখি যারা হয়, এরা বড় ভদ্র হয়। এরা কারো খারাপ আচরণের জবাব খারাপ আচরণ দিয়ে দেন। তাই বলে যদি কেউ মনে করে এরা দুর্বল, এদের কোনো শক্তি নাই, আল্লাহ তাদের সিনার মধ্যে যে রুহানি শক্তি রেখে দিয়েছেন, আপনার হাজারো অস্ত্র দেয়া এগুলোর কিছুই করা যায় না। আবেদ কে ইয়াকিন সে রোশন হ্যায় সাদাত কা সচ্চা সাফ আমল। হাজী আবেদ হুসাইন রাহিমাহুল্লাহ একজন হাজী সাহেব, বানিয়ে দারুল উলুম দেওবন্দের অন্যতম একজন ছিল। এখন এই কবিতার মধ্যে বলা হচ্ছে কি পরিমাণ তার ইখলাস ছিল, যে ইখলাসের কারণে আজকে দারুল উলুম দেওবন্দকে চেনে না পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই। কথা বলেন ঠিক কিনা? আর এই ইখলাসের ভিত্তিতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার পর ইংরেজ বেনিয়ারা অল্প কিছুদিনের মধ্যে লেজ গুটি পলাইতে দেরি করে নাই। কথা বলেন ঠিক কিনা?
এই জন্যে মাদ্রাসাগুলোকে আর নজরে দেখার কোনো অবকাশ নেই। মাদ্রাসাগুলো আছে বলে গোটা বাংলাদেশ আজকে হেফাজত আছে। এদেশে বড় রকমের কোনো গজব আসে না, সিগন্যাল দিয়া চইলা যা, মাঝে মধ্যে ভোর রাত্রে ভূমিকম্প দেখা দেয়, কথা কয় না, একটু ঝাঁকুনি দিয়ে চলে যা। ভূমিকম্পরে জিজ্ঞাসা করা হলো ঝাঁকুনি দিলে ফুল দিলে না কেন? ফুল দিব কেমন করে? সাহেব প্রতাপ মাদ্রাসায় রাত্রি 3টার সময় 4টার সময় উঠে কোরআনের পাখিরা তিলাওয়াত করতেছে। যেই জমিনে কোরআনের তিলাওয়াত হয় ওই জমিনে আল্লাহ আমাদেরকে যাইতে নিষেধ করেছে। আল্লাহু আকবার বলে। বুঝি না তো, সুখে থাকলে ভূতে কিলায়, যার কারণে তুমি বেঁচে আছো। আর এই মাদ্রাসাগুলোর বিরোধিতা করো, মাদ্রাসাগুলোর বিরুদ্ধে স্লোগান, কথা বলেন ঠিক কিনা? করোনার সময় গোটা বিশ্ব লন্ড ভন্ড হয়ে গেছে, বাংলাদেশের কিছুই হয় না, কথা বলেন ঠিক না? মনে রাখেন, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, যত বড় সুপার পাওয়ার মালিক হোক না কেন, কোরআনের বিপক্ষে যাবে তার পরিণত হবে নমরুদের মতো, তার পরিণত হবে ফেরাউনের মতো, কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের পক্ষে থাকবে, হোক না সে গোলাম, হোক না দেখতে সে কালো, হোক না ঠোঁটগুলো মোটা, নবী মেরাজে গিয়ে দেখবে তিনি জান্নাতে হাঁটতেছে, জান্নাতে হাঁটতেছে। হযরতে বেলাল হাবশী, আম্মার ইবনে ইয়াসির, হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি, আল্লাহ এদেরকে এমন চমকাইছে কোরআনের পক্ষে থাকার কারণে, গোটা বিশ্ব তাদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখছে। আর আবু জাহেল গোটা মক্কার লিডার ছিল, যার নাম ছিল আবুল হিকাম। কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা পুরস্কার পাইছে, কথা বলেন ঠিক কিনা? আর কি বাহাদুরি! এই আবু জাহেল পয়গম্বর হিজরত করে মদিনায় চলে গেলেন, তারপরও তার ঝাল মিটে নাই। 1000 সশস্ত্র যোদ্ধা নিয়ে মার্চ করে মদিনার দিকে বদরের প্রান্তে রওনা। মুসলমানদের কোনো অস্ত্র নাই, লুকোবল নাই, কিন্তু একটা অস্ত্র আছে, এটার নাম হলো দোয়া। সুবহানাল্লাহ। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি সিংহ পুরুষ ছিলেন, যে কোনো সময় কোনো বাতেল আওয়াজ দিলে সাথে সাথে তার বিরুদ্ধে তিনি সর্বপ্রথম যিনি উচ্চারণ করেছেন তিনি ছিলেন হযরত মুফতি আমিনী রহমাতুল্লাহ। মাঝে মধ্যে বয়ানে বলতেন, মিয়া সাহেব আমাদের টুপির নিচেও বারুদ আছে। কি আছে? বারুদ আছে। আলেম ওলামাদেরকে দুর্বল মনে করবেন না, রুহানি শক্তি নিয়ে চলে। আপনি অস্ত্র দিয়ে যা পারবেন না, 2 হাত তুলে তার চাইতে বেশি করে ফেলবে, কথা বলেন ঠিক কিনা?